আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত ক্ষুদ্র জ্ঞানে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে দ্বিতীয় দফায় যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল, গত তাফসীরে সেই সূরাটি আমরা শেষ করেছি। সেই সূরার নাম ছিল সূরা আর-রা'দ। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর করব সেই সূরাটির নাম হলো সূরা ইব্রাহিম। এই সূরাটি কোরআনে কারীমের 14 নম্বর সূরা। সূরা ইব্রাহিম কোরআনে কারীমের কত নম্বর সূরা? 14 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। এটি মাক্কি যুগের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এজন্য এই সূরার আলোচ্য বিষয় মূলত তাওহীদ সংক্রান্ত, রিসালাত সংক্রান্ত, আখিরাত সংক্রান্ত বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় তুলে ধরেছেন। এই সূরাটির নাম সূরা ইব্রাহিম। ইব্রাহিম তিনি কে? জি, সবাই দেখি চিনে না ইব্রাহিমকে। জি, বাপে চিনে না। এখন তো ছেলে বড় হইলে আর বাপেই চিনে না, বাপের থেকে ছেলে বড় এখন। তো ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী এবং রাসূল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠিয়েছেন, সেই আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত? এখনো দেখি সবাই জানে না। নবী রাসূলদের সংখ্যা কত? তাহলে বোঝা গেল এখনো ওস্তাদের ব্যর্থতা। ওস্তাদ এখনো শিখাইতে পারে নাই। ছাত্র না পারলে এটা ছাত্রের ব্যর্থতা না, এটা ব্যর্থতা কার? ওস্তাদের। বোঝা গেল ওস্তাদ ভালো মতো শিখাইতে পারে না, এজন্য ছাত্র পারে না। ছাত্র পারলে বুঝতে হবে যে ওস্তাদই ভালো ওস্তাদের কাছে পড়ছে। নবী রাসূলের সংখ্যা অসংখ্য। এক বাক্যে উত্তর দিবেন কেউ যদি জিজ্ঞাসা করে যে পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত, নবী রাসূলের সংখ্যা কত? তো উত্তর হবে নবী রাসূলের সংখ্যা অসংখ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক শুধু বলছেন রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিন্তু কতজন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন নাই। তো রাসূল পাঠিয়েছেন কে? যিনি পাঠিয়েছেন তিনি আমাদেরকে সংখ্যা বলেন নাই। তাহলে আর কোনো জায়গা থেকে এই সংখ্যা জানার কোনো উপায় আছে? কারণ যিনি রাসূল পাঠিয়েছেন তিনি ছাড়া তো আর কেউ রাসূলের সংখ্যা জানার কথা নয়। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের সংখ্যা বর্ণনা করেন নাই, এজন্য আমরাও নবী রাসূলের সংখ্যা বর্ণনা করব না। তবে আমাদের দেশে প্রচলিত নবী রাসূলের সংখ্যা হইল 1,24,000, মতান্তরে 2,24,000। মতান্তর হইল 1 লক্ষ। মাঝখান দিয়ে একজন দুইজন নয়, একজন দুইজন 5 জন 10 জন না, একেবারে এক লাফে 1 লক্ষ মতান্তর। মানে 1,24,000 থেকে 1,24,000 জায়গায় মতান্তর হইলে 1,25,000 হতে পারে, বা 1,26,000 হতে পারে, 1,28,000 হতে পারে। একেবারে ডাইরেক্ট 1,24,000 পরে 2,24,000। এই ব্যাপারে দুইটি হাদিস পাওয়া যায়। একটি হাদিস 2,24,000 ব্যাপারে হাদিস আছে। এই হাদিসটা একেবারে জাল হাদিস, মানে এটা একেবারে কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই। 2,24,000 যে হাদিস আর 1,24,000 ব্যাপারে যে হাদিস, এই হাদিস সহিহ না হাসান পর্যায়ের হাদিস, একেবারে দয়ীফও না জালও না। একটা হাদিসে আসছে 1,24,000। তো যেহেতু ওই হাদিসও একেবারে সহিহ না, কোরআনে কারীমের কোনো আয়াতও আমরা সরাসরি পাই না, তাহলে আমরা এবং ওই হাদিসটাকে 1,24,000 হাদিসটাকে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম দয়ীফও বলছেন, দুর্বলও বলছেন। এজন্য ওই হাদিসটার উপরেও নির্ভর করা যায় না। আরেকটা জিনিস এই সাথে মনে রাখবেন, বাংলাদেশের পৃথিবীর যেখানেই যান আল্লাহর জমিনে, আল্লাহর দিন সংক্রান্ত কিছু সূত্র, কিছু মূলনীতি আপনাদেরকে আলহামদুলিল্লাহ শিখাই দিচ্ছি, যেগুলো আল্লাহর জমিনে যেখানে যাবেন সেখানে কাজে লাগবে। এবং দুনিয়া থেকে একদিন আমরা এখানে যারা আছি সবাই চলে যাব। তো দুনিয়া থেকে যাওয়ার পরেও যে মনে রাখবেন যে আপনাদের একজন ওস্তাদ ছিল, ওই ওস্তাদে শিখাইছে। সেই কয়েকটা সূত্র মনে রাখবেন। একটা সূত্র হলো যে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল বা যে কোনো বিষয়, আকীদাগত কোনো বিষয়, আকীদাগত কোনো বিষয়, এটি বিশ্বাস করতে হলে হয় সরাসরি কোরআনে কারীমের আয়াত লাগবে,
অথবা এমন হাদিস লাগবে যেটা লাইলুহা কানাহারিহা, মানে যেটার রাতও দিনের মতো স্পষ্ট। এইরকম একেবারে কোনো প্রকার অস্পষ্টতা, দুর্বলতা, দুর্বোধ্যতা, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, মানে যেটা আকীদার বিষয়। কথাটা বুঝতে পারছেন? আকীদা মানে কি? বিশ্বাস। অনেকে আকীদাই বুঝি নাই আমরা। সহি আকীদা বলি না, বর্তমানে এই শব্দটি বেশি প্রচলিত, সহি আকীদা। তো কেউ সহি আকীদা মানে বুঝছে সহি ফেক বুঝছে, সহি মাযহাব বুঝছে, মানে আকীদার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, আকীদার কথাবার্তা নাই, আকীদা সংশোধন নাই। ছোটোখাটো দুই একটা জিনিস নিয়ে একজন আরেকজনের গালিগালাজ, মারামারি, ঝগড়াঝাটি, অথচ ওইটার সাথে আকীদার কোনো সম্পর্কই নাই। আপনার রাফল ইয়াদাইনের সাথে আকীদার কোনো সম্পর্ক আছে? আমিন জোরে বলা, আস্তে বলার সাথে আকীদার কোনো সম্পর্ক আছে? বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধার সাথে আকীদার কোনো সম্পর্ক আছে? এগুলো হলো ফিকহি, তাও ছোটোখাটো বিষয়। মূল বিষয় হলো আকীদা। সহি আকীদা মানে চারটা জিনিস: তাওহীদ, শিরক, সুন্নত, বেদাত। সহি আকীদা বলতে তাওহীদ, শিরক, মানে একটা আরেকটার বিপরীত। তাওহীদ, শিরক, সুন্নত, বেদাত, এটার নাম সহি আকীদা। নামাজে ফিকহি মাসালা মাসাইল, চার মাযহাবের কোন মাযহাব মানবেন না মানবেন, এটার নাম সহি আকীদা না। বুঝতে পারছেন? অথচ আমাদের দেশে এগুলা নিয়ে মারামারি, আকীদা নিয়ে কোনো মারামারি নেই। এই জন্য ঝগড়াঝাটি করবেন যে কোনো ব্যাপারে, মানে আপনি সময় নষ্ট করবেন, সময় দিবেন, সেটা আকীদা নিয়ে। ফিকহের বিষয় নিয়ে কোনো প্রকারের ঝগড়া, মতবিরোধ, ইখতিলাফ, গালিগালাজ, এগুলো কিছুই করবেন না। এটাই ওলামায়ে মাদিনার মানহাজ, মদিনার ওলামায়ে কেরাম। আমরা যে মানহাজ অনুসরণ করি, এটা কোন জায়গার ওলামাদের মানহাজ? মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামের মানহাজ। মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামের মানহাজ হলো আকীদার সংশোধন, ফিকহের সংশোধন না, মাযহাবের সংশোধন না। সংশোধন করতে হবে কিসের? আকীদার। জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে আকীদার ভিত্তিতে। তাওহীদের উপরে থাকলে জান্নাত, শিরকের উপরে থাকলে জাহান্নাম। তাহলে আপনি মানুষকে প্রথমে সাবধান করবেন, সতর্ক করবেন কিসের থেকে? শিরক থেকে। শিরক থেকে মানুষ কিভাবে বাঁচবে, এটাই আপনার মেইন কাজ। আপনি কেউ যদি রাফল ইয়াদান না করে, সে জাহান্নামে যাবে? রাফল ইয়াদানের কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে? আমিন সশব্দে আর নিঃশব্দে বলা জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে? তাহলে এটা জরুরি বেশি না তাওহীদ আর শিরক জরুরি বেশি? বাংলাদেশ অসংখ্য শিরকের দেশ। যেই দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিরকের মধ্য দিয়ে মুসলিমের জীবন কাটে, সেই দেশে শিরক বাদ দিয়ে, শিরকের বিরুদ্ধে কথা বলা বাদ দিয়ে, শিরকের সংশোধন বাদ দিয়ে আমরা আছি ফেক সংশোধন, মাযহাব সংশোধন, মানে বিনা দরকারি জিনিস নিয়ে বেশি ব্যস্ত, দরকারি জিনিস বাদ দিয়ে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আল্লাহর জমিনে যত মানুষ দেখেছি, সাহাবায়ে কেরামের থেকে ভালো মানুষ আমি আল্লাহর জমিনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে মাত্র 13টি প্রশ্ন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কয়টি প্রশ্ন করছেন? 13টি। আমরা তো একজনেই 1300 প্রশ্ন করি। আর সাহাবায়ে কেরাম পুরা জিন্দেগিতে প্রশ্ন করছেন রাসূলকে কয়টা? এবং ওই 13টা প্রশ্নই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে 13টা প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
ইয়াসআলুনাকা আনিল মাহিদ ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়াসআলুনাকা দিয়ে কথাগুলো আছে কোরআনে, দেখবেন যে ইয়াসআলুনাকা মানে তারা আপনার কাছে প্রশ্ন করে। তারা মানে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কথাটা এমন করে তুলে ধরছেন যে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে সাহাবায়ে কেরামের 13টা প্রশ্ন, যে ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে প্রশ্ন করে কি সম্পর্কে? আনিল খামরে ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। তারা আপনার কাছে প্রশ্ন করে আনিল মাহিদ, হায়েজ অবস্থার সম্পর্কে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনার কাছে প্রশ্ন করে তাদের টাকা পয়সা অর্থ সম্পদ কিভাবে খরচ করবে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনার কাছে প্রশ্ন করে আশুরে হারামের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা। এরকম দেখবেন কোরআনে কারিমে কতগুলো 13টা প্রশ্ন আছে। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা প্রয়োজনের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন করতেন না। যেটা একান্ত জরুরি এরকম প্রশ্ন করতেন। অপ্রয়োজনীয় বা সাহাবায়ে কেরামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো প্রশ্ন করতেন না। মানে যখন ঘটবে তখন দেখা যাবে, যেই যুগে ওই ঘটনা ঘটবে ওই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন উলামায়ে কেরাম, এমন এমন সৈনিক আল্লাহ তৈরি করে দিবেন যারা সেটার মোকাবেলা করবে, যারা সেটার সমাধান দিবে। সুবহানাল্লাহ। যেই যুগে জাল হাদিস বানানো শুরু হয়েছে সেই যুগে আল্লাহ পাক জাল হাদিসের ডাক্তারও পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম জাল হাদিস, লক্ষ লক্ষ জাল হাদিস বানাইছে শয়তানেরা, মুনাফিকরা। তো মুহাদ্দিসিনে কেরাম ডাক্তার, মুহাদ্দিস, সুবহানাল্লাহ, এমন সূত্র বানাই তাদের পুরা জিন্দিগি ব্যয় করে দিয়েছেন এই জাল হাদিসগুলোকে চিহ্নিত করার জন্য, চোরগুলাকে ধরার জন্য। আল্লাহু আকবার। যেই যুগে মানে জাল হাদিস বানাইছে সেই যুগে এটা প্রতিরোধের লোকও আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম আগে থেকে চিন্তা করেন নাই যে হায়রে আমাদের মতো লোক তো আর পাওয়া যাবে না, তো ওই যুগের লোকেরা কি করবে, এই চিন্তা সাহাবায়ে কেরাম করেন নাই। মানে আল্লাহ পাকেই লোক তৈরি করে দিবেন। আমরা যে কথাটা বলতেছিলাম যে এই সূত্র মনে রাখতে হবে যে আম্বিয়া আলাইহিমুস সালামের ব্যাপারে আমরা যে কথাটা বললাম যে আকীদার বিষয়গুলো হয় সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা সহিহ স্পষ্ট কোনো হাদিসে থাকবে। যদি কোরআনে কারিমের কোনো আয়াতে না থাকে বা সহিহ কোনো হাদিসে না থাকে, বুঝবেন যে এটা আকীদার কোনো বিষয় নয়। এটা জানার দরকার নাই, এই জন্য আল্লাহ পাক বলেন নাই। জানার দরকার যেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের সংখ্যা কত এটা জানাটা আমাদের দরকার নাই, এই জন্য আল্লাহ পাক এটা বলেন নাই। যদি দরকার হইতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে দেখতেন যে অনেক জায়গায় বলে দিতেন যে আমি এতজন নবী পাঠাইছি। এই সূরা যে নবীর নামে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের এমন একজন নবী যেই নবীকে সকল ধর্মাবলম্বী মানুষ, পৃথিবীর যত মতের, যত পথের, যত ধর্মের মানুষ আছে সবাই সম্মান করে। আল্লাহর জমিনে একজন নবী আছে শুধু, যেই নবীকে ইহুদিরাও সম্মান করে, খ্রিস্টানেরাও সম্মান করে, তারপরে আপনার মুশরিকরাও সম্মান করে। যত অগ্নি পূজারী, সূর্য পূজারী, যত রকমের মানুষ আছে পৃথিবীতে, সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে এবং সবাই নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী দাবি করে। আরবের মুশরিকেরা বলতো যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইহুদিরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানেরা বলতো আমরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, সবাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো
আসলে মূলত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে যে দরুদ শেখানো হয়েছে, সে দরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, সে দরুদের মধ্যে ইব্রাহিমের কথা লাগাই দেওয়া হয়েছে। এটা লাগাই দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পারমিশন ছাড়া শিখান নাই। দেখেন দরুদের মধ্যে আমরা আবার অনেকে এটাকে দরুদে ইব্রাহিম বলে থাকি, এটা দরুদে ইব্রাহিম না, বুঝতে পারছেন? এই দরুদের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদে ইব্রাহিম রাখেন নাই। এটা যদি দরুদে ইব্রাহিম হয় তো একটা দরুদে আদম, একটা দরুদে নূহ, একটা দরুদে মুসা, একটা দরুদে ঈসা, একটা দরুদে মুহাম্মদ, এরকম সব নবীর নামে নামে তো এক একটা দরুদ হবে। এই জন্য এটা দরুদে ইব্রাহিম না, দরুদেই একটা, তো সেটার নাম ইব্রাহিম হবে কেন? বুঝতে পারছেন? দরুদেই তো একটা। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সালাত পেশ করেন, আল্লাহর ফেরেশতারা সালাত পেশ করেন। আল্লাহ পাক কিভাবে সালাত পেশ করেন? জি, আল্লাহ পাকও কি সবসময় এটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? হ্যাঁ, তা আল্লাহ কি বলেন? আল্লাহর দরুদটা কেমন? হ্যাঁ, এইটা মনে রাখবেন সবাই যে সালাত শব্দের কয়েকটা অর্থ আছে। সালাত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হবে তখন সালাতের অর্থ হবে রহমত। আল্লাহ পাক নবীর উপরে সালাত পেশ করেন মানে নবীর উপরে রহমত বর্ষণ করেন। ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে, সালাত পেশ করে। এই সালাতের অর্থ কি? ইস্তিগফার। ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করেন। তো আল্লাহ পাক ঈমানদারদেরকেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে সালাত পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে বেশি বেশি করে সালামও পেশ করো। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দুটি কাজ করার জন্য, একটা হলো সালাত আর একটা হলো সালাম। সালাতের মধ্যে সল্লু আলাইহি সালাতান বলা হয়নি, সালামের মধ্যে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাম, সালামের সাথে তাসলিমা আছে। তাহলে বোঝা যায় দরুদ একবার, সালাম বারবার। বুঝতে পারছেন? সাল্লিমু তাসলিমান, বেশি বেশি সালাম, কিন্তু সল্লু আলাইহি সালাতান বলা হয় না। সল্লু আলাইহি, তোমরা দরুদ পেশ করো। এই জন্য দেখেন নামাজে বৈঠক দুইটা, প্রথম বৈঠকেও সালাম আছে, দ্বিতীয় বৈঠকেও সালাম আছে, কিন্তু প্রথম বৈঠকে দরুদ নাই, দ্বিতীয় বৈঠকে দরুদ আছে। বুঝতে পারছেন? মানে শরীয়তের একটা আরেকটার সাথে গাঁথা আছে। আল্লাহ পাক এমনভাবে সালাতকে সম্পৃক্ত করেছেন যে কোরআনে কারিমের যত আল্লাহর জিকির আছে সব জিকিরকে আল্লাহ পাক এক জায়গায় সন্নিবেশিত করেছেন সালাতের মধ্যে। এজন্য সালাতকে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা সবচেয়ে বড় জিকির। তাহলে সালাম এবং সালাত দুটা পেশ করতে বলা হয়েছে। তো সালামটা তো আগে থেকে সাহাবায়ে কেরাম জানেন, কারণ আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর মধ্যে সালাম তো আছেই। যতবার সালাত আদায় করতেছি, যত বৈঠক করতেছি, প্রত্যেক বৈঠকেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সালাম পেশ করতেছি। সালামটা কিভাবে করতেছি? দাঁড়ায় দাঁড়ায় না বসে বসে? আল্লাহ পাকেই সেট করে দিচ্ছেন বসে বসে, আল্লাহ পাকে বাধ্য করে দিচ্ছেন। তাহলে বোঝা গেল যদি বেশি আদব দেখায় দাঁড়াই যায় নামাজের মধ্যে, যে রাসূলকে যদি বসে সালাম দিবে আদবি হবে। এজন্য আত্মাইয়াতও যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ি তাহলে নামাজ হবে? আল্লাহ বলছেন বসে সালাম দেওয়ার জন্য বসেই দিতে হবে, এখানে দাঁড়ায় দেওয়া যাবে না। আচ্ছা, প্রথমবার আপনি যদি বলেন যে আমি আশেকে রাসূল, আমি বেশি বেশি দরুদ পড়বো, প্রথম বৈঠকেও দরুদ পড়বো, শেষের বৈঠকেও দরুদ পড়বো, প্রথম বৈঠকে দরুদ পড়বো না কেন? আমার রাসূলকে সালাম দিতেছি, দরুদ পড়লে অসুবিধা কি? কি বলেন? প্রথম বৈঠকে দরুদ পড়লে নামাজ হবে? বরং সওসেজদা দিতে হবে। হানাফি মাযহাবের মাসালা হইল সওসেজদা দিতে হবে। প্রথম বৈঠকে যদি আপনি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন, তাহলে ওয়াজিব ভঙ্গ হবে। দরুদ, এই জন্য আপনাকে দরুদ পড়ছেন কেন, এই অপরাধে সওসেজদা দিতে হবে। তাহলে বোঝা গেল দরুদ পড়াটাও আল্লাহর নির্দেশের বাহিরে যায়। দরুদ পড়া এটাও বেয়াদবি, বেশি মহব্বত দেখানো যাবে না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক যতটুকু মহব্বত দেখাইতে বলছেন অতটুকুর মধ্যে সীমা থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন সালাম এবং সালাত দুইটাই পেশ করো। সাহাবা ইকরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাম কিভাবে পেশ করতে হয় সেটা তো আমরা জানি, কিন্তু সালাত কিভাবে পেশ করতে হয় সেটা তো জানি না। আমরা আপনার উপরে সালাত কিভাবে পেশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে দরুদটা আমরা সালাতের মধ্যে পড়ে থাকি, এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন। এখন আমরা কিন্তু এটাকে অনেকে যথেষ্ট মনে করি না। আমরা মনে করি যে আসলে রাসূল শিখাইতে গেছে যে এত ভালো করে শিখাইতে পারে নাই, আর একটু বেশি ভালো করে শিখা দরকার। এই জন্য কি করি আমরা, রাসূল শিখাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আমরা বলি যে না না, এটা বললে বেয়াদবি হয়ে যায়, রাসূল মনে হয় এখানে ভালো মতো শিখাইতে পারে না। কি করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা ওয়া শাফিয়ানা মুহাম্মদ। রাসূল এই মাঝখান দিয়ে এগুলো ভুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর সময় এটা ভুলে গেছিলেন যে সাইয়্যিদিনা, হাবিবিনা, মাওলানা, শাফিয়ানা এগুলা শিখাইতে পারেন নাই। এখন এই জন্য আমরা এটাকে সংশোধন করে সুন্দর করে নিছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিখাইছেন, আপনি যদি নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া সানাদিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা মুহাম্মদ, নামাজ হবে? নামাজে হবে না, নামাজে বাতিল। তাহলে সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবেই দরুদ পেশ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতির বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করলে সেটা ইবাদত হবে না। এজন্য যদি পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, দরুদ হবে? কেন হবে না? এটা কবিতা, এটা দরুদ না। এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। কবিতা কোনোদিন ইবাদত হইতে পারে না, দরুদ ইবাদত, কবিতা ইবাদত না। ঠিক আছে? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কবিতা পড়তে পারেন, অসুবিধা নেই, যদি কবিতার মধ্যে শিরক না থাকে, তাহলে কবিতা পড়া ভালো কাজ। কিন্তু কবিতা তো দরুদ না। কবিতা এক জিনিস, দরুদ আরেক জিনিস। আপনি যদি পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দরুদ হবে? কেন হবে না? অসুবিধা কোথায়? হবে না এই জন্য এই ইবাদতটা আমার রাসূলও করেন নাই, আমার রাসূলের সাহাবীরাও করেন নাই, এজন্য হবে না। সেটা ব্যাকরণে যত সুন্দর থাকুক, বালাগাতে যত সুন্দর থাকুক, পড়তে যত মজা লাগুক, শুনতে যত সুন্দর লাগুক, কিন্তু আমার রাসূল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, এজন্য এটা দরুদ হিসাবে কিয়ামত পর্যন্ত গণ্য হবে না।
বুঝতে পারছেন? এরপরে সাল্লিমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দরুদ হবে। তারপরে হ্যাঁ, ইয়া নবী সালামু আলাইকা, এটা দরুদ হবে? হবে না কেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম এইভাবে দরুদ পড়েন নাই। এখন সেটা আমরা বলতেছি না যে এটা ব্যাকরণ ভুল হয়েছে, গ্রামারে ভুল হয়েছে। গ্রামার যত শুদ্ধ থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু মূল গ্রামারের ওস্তাদ, দুনিয়ার সকল গ্রামারের সকল ব্যাকরণের ওস্তাদ যিনি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার সকল মানুষের জন্য একমাত্র মুআল্লিম। সে মুআল্লিমের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুআল্লিমের পরে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত যত বড় বড় আলেম আসুক সবাই স্টুডেন্ট, কেউ কোনোদিন টিচার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। টিচার কিয়ামত পর্যন্ত একজন, মুআল্লিম একজন, আর বাকি সবাই ছাত্র, স্টুডেন্ট। সাহাবায়ে কেরাম সব স্টুডেন্ট, তাবেঈনে কেরাম স্টুডেন্ট, তাবেঈনে কেরাম সবাই স্টুডেন্ট, সব ছাত্র, কেউ আর ওস্তাদ নাই। তাহলে ওই ওস্তাদ পড়েন নাই, আমাদের ওস্তাদ শিখান নাই আমাদেরকে, তাহলে আমাদেরও দরকার নাই। তাহলে এই সূরার নাম হলো সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্য একটি সূরার নামকরণ করেছেন, সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর জমিনে শিরকের বিরুদ্ধে সংগ্রাম, তাওহীদের পক্ষে সংগ্রাম। আমরা সবাই, আমাদের কোনো দল নাই, মত নাই, আমরা তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে। এটাই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে আমাদের কোনো দল, মত, পথ নাই। আছে মাযহাব, আছে মাযহাব, থাকবে না কেন? একটাই, আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর জমিনে তাওহীদের পক্ষের একজন শক্তিশালী মুসলিম মিল্লাতের ইমাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিও শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হুরুফে মুকাত্তাআত দিয়ে যখনই শুরু করেন, এরপরে কিসের আলোচনা আসে? আল্লাহর কিতাবের, কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা। আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত বললেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব। এটা কোনটার কথা বলতেছেন? কোন কিতাব? রিয়াদুস সালেহিন, তারপরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফাজাইলে আমাল। তো কোনটা এটা? কিতাব হলো একটা, আল্লাহর জমিনে কিতাব হলো একটা, বাকিগুলো হলো কিতাবের বাচ্চা, কিতাবের ছানা। বুঝতে পারছেন? মানে এই কিতাবকে বুঝার জন্য হয়তো আরো কিতাব হইতে পারে, বাকিগুলো হলো গাইড, নোট, কিন্তু মূল কিতাব হলো একটাই। এই জন্য আল্লাহ পাক অসংখ্য জায়গায় খালি কিতাব বলছেন, কিতাবুন, কিতাব মানে কিতাব বললে আর এটার পরিচয় লাগবে না, মানে কিতাবে তো জমিনে একটা, কি বলেন? তো এটার আর পরিচয় তো দরকার নাই। এজন্য কিতাবের তালিম বললে কি বোঝা যাবে? কোরআনের তালিম, কারণ কোরআনে তো, কিতাবে তো একটা। এজন্য আমাদের কোনো ভাই মাঝে মধ্যে ভুল করে বসে, বলে যে ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা মারাত্মক গলত। ধর্মই একটা, তো শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর কি আছে? একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। তাহলে ইসলাম যদি শ্রেষ্ঠ হয়,
তাহলে এটার নিচে আরো আছে, সবগুলাকে আমি স্বীকৃতি দিলাম। এজন্য ইসলাম একমাত্র দিন, ইসলাম শ্রেষ্ঠ দিন না। বুঝতে পারছেন? আরেকটা আমাদের মুসলিমদের মধ্যে মারাত্মক খারাপ অভ্যাস আছে। কোনো নাস্তিক, কোনো ইসলাম বিরোধী, কোনো অমুসলিম ইসলামের ব্যাপারে যদি একটু ভালো কথা বলে, আমরা খুশি হয়ে যাই, মহা খুশি, যে অমুক একটা সুন্দর কথা বলছে, অমুক একটা ভালো কথা বলছে। সে বললেও কি না বললেই, ইসলাম তো ইসলামেই। ইসলাম তো দুনিয়ার সব মানুষ যদি খারাপ বলে তাও ইসলাম, দুনিয়ার সব মানুষ ভালো বলে তাও ইসলাম। এটাকে কেউ ভালো বললে তার লাভ, খারাপ বললে তার ক্ষতি। এটা ইসলামের লাভও না, ইসলামের ক্ষতিও না। ইসলাম তো কিয়ামত পর্যন্ত ইসলামেই। বুঝতে পারছেন? এজন্য কিতাব তো একটাই, কিতাব তো কিতাবেই। কিতাব মানে কিতাবুল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা এমন একটা কিতাব যেটা আমি আপনার উপরে নাজিল করেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা নাজিল করার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষদেরকে আপনি অন্ধকারের রাস্তাগুলা থেকে আলোর রাস্তার দিকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনি মানুষদেরকে বের করবেন কোথা থেকে? মিনাজ যুলুমাত। জুলুমাতকে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন, কিন্তু নূর এক বচন। অর্থাৎ অন্ধকারের গলি, অন্ধকারের রাস্তা অনেকগুলা, আর নূরের রাস্তা কয়টা? একটা। এই জন্য আল্লাহ পাক নূরকে এক বচন ব্যবহার করছেন, আর জুলুমাতকে বহু বচন ব্যবহার করছেন। আচ্ছা, এখানে আল্লাহ পাক বলছেন আমি আপনার উপরে কোরআন নাজিল করছি। এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস, দুনিয়ার মানুষদেরকে আপনি বের করবেন। তাহলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের জন্য কোরআন। কোরআন শুধু আলেম ওলামাদের জন্য নাজিল হয়নি। লিতুখরিজান নাস, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষের জন্য কোরআন। এখন যে লোক অন্ধকার গলিতে আছে, অন্ধকার রাস্তায় আছে, তাকে আলোর রাস্তায়, নূরের রাস্তায় নিয়ে আসা হবে। কি দিয়ে? কিতাব দিয়ে। মানে কিতাবটাই একটা লাইট, কিতাবটাই একটা নূর, কিতাবটাই আলো। এটা মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলো রাস্তার দিকে নিয়ে আসবে। তাহলে যেই লোকটা অন্ধকার থেকে আলোতে আসবে, সেই লোকের হাতে যদি লাইট না থাকে, সেই লোক আসবে কিভাবে? এক লোকের আপনি বলতেছেন যে ভাই এই দিকে অন্ধকার, আপনি আলোর দিকে আসেন, তার হাতে কোনো লাইট নেই, তো সে আলোর রাস্তা দেখবে কেমনে? লাইটটা থাকতে হবে। তাহলে লাইট তার হাতে তুলে দিতে হবে। এই লাইটই হলো কোরআন। তাহলে কোরআন সব মানুষের হাতে তুলে দিতে হবে। সব মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের হাতে কোরআন পৌঁছবে, এবং কোরআনের আলো দিয়ে, কোরআনের লাইট দিয়ে সে নূর পাবে, জুলুমাত থেকে বের হবে বিইজনে রাব্বিহিম। তবে আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ইচ্ছা করলে সব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবেন না। বিইজনে রাব্বিহিম, আপনার রবের অনুমতি ক্রমে। মানে কে এই নূরের দিকে আসবে না আসবে, এটা আল্লাহর অনুমতি ক্রমে। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলা সিরাতিল আজিজিল হামিদ, যে নূরের রাস্তায় নিয়ে আসবেন সেই নূরের রাস্তাটাই হলো আজিজ হামিদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। সুবহানাল্লাহ। ওই নূরের রাস্তাটাই হলো মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর রাস্তা, যেটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আজিজ, ওই হামিদ, তিনি হলেন আল্লাহ। ওই আজিজ যার কথা আল্লাহ আগে দিয়ে বলছেন, হামিদ তিনি হলেন আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এই সব কিছুর মালিক হলো তিনি। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মালিক কে? আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই শরীরের মালিক কে? মাথা থেকে পা পর্যন্ত। তাহলে এই শরীরে যদি এমন জিনিস খান
যেটা খাইলে শরীরের ক্ষতি হয়। আল্লাহর শরীর ক্ষতি করার অধিকার আপনার আছে কিনা? তাহলে খাবায়েস যে জিনিস, ধূমপান, এটা শরীরের জন্য উপকারী নাকি? এটাতে অনেক ধরনের ভিটামিন আছে, এটা খাইলে শরীরের অনেক অনেক উপকার আছে, ঠিক না? কি বলেন আপনারা, কি বলেন? সবাই বলে না অনেকের উপকার আছে মনে হয়, ভিটামিনের কাজ করে। পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী আছেন, সমাজ বিজ্ঞানী আছেন, তারপরে আপনার যত পরিবেশ বিজ্ঞানী আছেন, যত অর্থনীতিবিদ আছেন, সবার এজমাউল উম্মাহ, একবারে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার ঐক্যমত এটার মধ্যে কি ক্ষতি। আজ পর্যন্ত একজন একতলাপ করতে দেখা যায় না যে না এটার মধ্যে উপকারিতা আছে, এরকম কোন বিজ্ঞানী বলছে? সবাই বলছেন যে এটার মধ্যে ক্ষতিকর, এবং এটার গায়ে যেই মারাত্মক জিনিস দেওয়া আছে দেখলে তো ভয় লাগে। খাওয়া তো দূরের কথা, এটা ধরতে তো ভয় লাগে। কি বলেন? বিভৎস এক জিনিস দেওয়া আছে না, আরো পরে দিয়ে অনেক কিছু লেখাও আছে। তাহলে এইটা খাওয়া মানে আপনি শরীরের ক্ষতি করা। তো এই শরীর কি আপনার? তা আপনি ক্ষতি করার অধিকার পাইছেন কই? শরীর আল্লাহর শরীর আপনি ক্ষতি করবেন কেন? আল্লাহ যেভাবে দিছে বরং এটারে মেরামত করে আপনি ভালো রাখতে হবে। এটা কোনোখান দিয়ে একটু সমস্যা দেখা দিলে সেটাকে মেরামত করে চিকিৎসা করে আপনি সবগুলারে ঠিক রাখতে হবে। আল্লাহর এই শরীরের কোনো অংশ আপনি বিক্রি করে খাওয়া জায়েজ আছে? রক্ত বিক্রি করা জায়েজ আছে? যদি এটা জায়েজ থাকতো তাহলে তো মানুষ রক্ত বিক্রি করে খাইতে পারতো, তারপরে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে করে খাইতে পারতো। কিন্তু যেহেতু এই শরীর আল্লাহর, এটার মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের, এজন্য এটা আল্লাহর এই শরীর বিক্রি করা, আল্লাহর এই শরীর আপনি ক্ষতি করা, এটার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেন নাই। এইভাবে আমার আপনার যত সম্পদ টাকা পয়সা এগুলার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তোমাদের থেকে তোমাদের নিজেদেরকে, নিজেদের শরীরকে, তোমাদের মালকে আল্লাহ কিনে নিছেন। এটা আল্লাহ কিনে ফেলছেন, এটার মালিক আল্লাহ। এটার বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শরীর, আমাদের মাল সম্পদ এগুলার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালি এগুলার মালিক না, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, যারা এটা অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন থেকে কঠিনতর আযাব। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, দুনিয়ার মহব্বতের কারণে মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এবং বিভিন্ন ধরনের নতুন নতুন বাঁকা রাস্তা খোলার চেষ্টা করে। মানে আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করার জন্য, আল্লাহর বান্দাদেরকে সঠিক রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের বক্রপথ, বক্র রাস্তা তৈরি করে। উলাইকা ফি দালালিম বাঈদ, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অনেক দূরবর্তী গোমরাহির মধ্যে আছে। মানে শুধু কাছের গোমরাহি না, গোমরাহ হইতে 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 অনেক দূরে চলে গেছে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ পাক বলেন আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে ইল্লা বিলিসানি কওমিহি,
প্রত্যেক রাসূলকে আমি তার কওমের ভাষায় নাজিল করেছি। মানে যেই কওমের কাছে যেই রাসূল পাঠিয়েছি ওই কওমের লোকেরা যেই ভাষাভাষী, যেই ভাষায় কথা বলে, ওই নবীও সেই ভাষায় কথা বলে। আরবের মুশরিকেরা অভিযোগ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ রাসূল হন, তো তিনি আমাদের মতো আরবিতে কথা বলবেন কেন? তিনি তো আসছেন আসমান থেকে, আল্লাহর কাছ থেকে, তো তিনি তো আল্লাহর ভাষায় কথা বলবেন। আরবি তো হলো আমাদের জনগণের ভাষা, তো তিনিও দেখে আমাদের মতোই কথা বলেন, তাহলে তিনি রাসূল হলেন কেমনে? আচ্ছা ধরেন বিদেশের রাষ্ট্রদূত আসে আমাদের দেশে, আসে না বিভিন্ন দেশের, তারা প্রত্যেকে কেউ ইংরেজিতে কথা বলে, কেউ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কেউ ল্যাটিন ভাষায় কথা বলে, কেউ ফার্সিতে বলে, কেউ আরবিতে বলে, বলে না? বাংলা কথা বলার কেউ আছে, দুই একজন হয়তো শিখলে দুই একটা বলতে পারে, তাও ভালো করে বলতে পারে না। তো নবী মানে কি? তিনিও তো রাষ্ট্রদূত। নবী মানে রাষ্ট্রদূত না? যিনি আসমান জমিন সমস্ত রাষ্ট্রের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে তো তিনি আসছেন। তাহলে তিনি যদি আরবিতে কথা বলেন, তাহলে তিনি তো এই দেশের মানুষ, তিনি আর আল্লাহর কাছ থেকে আসলেন কিভাবে? কথা বুঝেন নাই? হ্যাঁ, তখন এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি এ পর্যন্ত যত রাসূল জমিনে পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে ওই জাতির ওই কওমের ভাষায় নাজিল করেছি। ওই কওমের ভাষা নাজিল করেছি, ওই কওমের ভাষায় পাঠিয়েছি। তাহলে সব রাসূল যদি নিজস্ব ভাষায় আসে, তো এই রাসূল অন্য ভাষায় আসবে কেন? কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন। এখন দেখেন, আরবিতে আসার কারণে বলতেছে যে উনি আরবিতে কথা বলে কেন? যদি আরবিতে না বলে উনি অন্য ভাষায় কথা বলতেন, তখন কি বলতো? আরে উনি আরেক ভাষার মানুষ, ওনার কথা আমরা বুঝি নাকি? উনি যদি আমাদের আরবি হইতেন, আরবি ভাষা হইতেন, তাহলে আমরা বুঝতাম। উনি আরেক ভাষায় কথা বলে, কি বলে আমরা কোনো কিছু বুঝি না। তখন বলতো এটা যে আল্লাহ যদি আমাদের কল্যাণে চান, তা আমাদের ভাষায় পাঠাইতেন, আরবি ভাষায় পাঠাইতেন। লিয়ুবাইয়িনা লাহুম, ওই ভাষায় আমি এজন্যই পাঠিয়েছি যাতে আমার রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে আমার কথাগুলো পৌঁছায় দিতে পারেন। আমি আল্লাহর কথাগুলো যাতে সুন্দর করে ব্যাখ্যা করে স্পষ্ট করে বুঝাই দিতে পারেন, বয়ান করতে পারেন, এই জন্যই আমি ওই ভাষায় রাসূলদেরকে পাঠিয়েছি। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তবে আমি রাসূল পাঠানোর পরেও যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন গোমরা করেছেন। মানে হেদায়েত রাসূলেরা দিতে পারেন নাই, হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহান ক্ষমতার মালিক, মহান হিকমার মালিক। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন নবী পাঠিয়েছিলাম, যেই নবীর নাম হলো মূসা। আমি একজন নবী পাঠাইছি যে নবীর নাম মূসা। নাম শুনছেন মূসার? জি, বিআয়াতিনা, এবং মূসাকে পাঠানোর সময় আমি অনেকগুলো আয়াত, অনেকগুলো নিদর্শন দিয়েছিলাম। আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আমি মূসাকে বলে দিলাম তোমার কওমকে অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো, নূরের দিকে নিয়ে আসো। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে অতীতের ইতিহাস শোনায় শোনায় উপদেশ দাও। মূসাকে বললাম যে তোমার আগে যে সকল নবী রাসূলেরা এসেছেন, কওমে হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, তারপরে আপনার লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, এইসব কওমের অতীতের ইতিহাসগুলো শোনায় শোনায় তুমি তাদেরকে দাওয়াত দাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে যে সকল মানুষ বিপদ আপদে সবর ধারণ করতে পারে এবং বেশি বেশি শুকর গুজার হতে পারে। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাম এসে তার কওমের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন।
উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তিনি তার কওমকে বললেন, ও আমার কওম, আল্লাহর যে সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলো স্মরণ করো। ইদ আনজাকুম মিন আলে ফেরাউন, যে আল্লাহ তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যেই ফেরাউনের কওম তোমাদেরকে কঠিন কঠিন শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের ছেলেদেরকে হত্যা করত। ওয়াইয়াস্তাহইয়ুনা নিসাকুম, তোমাদের নারীদেরকে জীবিত রাখত। মেয়ে সন্তানগুলোকে মারত না, ছেলেদেরকে হত্যা করত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের একটি পরীক্ষা তোমাদের জন্য ছিল। ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম, আর তোমাদের রব এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি তোমরা শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর নিয়ামত আরো বাড়াই দিবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা নিয়ামতের প্রতি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখো আমার আযাবটা অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ, আমার রহমত যেমন প্রশস্ত, আমার আযাবও সেরকম লাশাদীদ, অত্যন্ত কঠোর। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد, মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা এবং দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষ মিলে যদি কুফরি করো, তোমরাও কুফরি করো, এবং সারা পৃথিবীতে যত মাখলুক আছে সবাই মিলে যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করে, আল্লাহর নিয়ামতের কুফরি করে, ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, তো জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কিছু থেকে অভাব মুক্ত এবং নিজে নিজেই প্রশংসনীয়। অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আল্লাহর শুকর আদায় না করলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহর কোনো অসুবিধা নাই। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের কাছে কি ইতিপূর্বের ওই নবীদের ঘটনা পৌঁছে নাই? কওমে নূহ, নূহের কওম, নূহের সম্প্রদায়ের ঘটনা কি তোমাদের জানা নেই? ওয়া আদিউ ওয়া সামুদ, আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, ওয়াল্লাযীনা মিন বাদিহিম, এবং তাদের পরবর্তী যারা ছিলেন তাদের ঘটনা। লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, তাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সঠিক জ্ঞান, সঠিক এলেম আর কারো কাছে নাই। জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাত, আমার রাসূলেরা তাদের নিকটে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, কিন্তু তারা তাদের হাতগুলাকে তাদের মুখের মধ্যে বেঁধে রেখেছিল। হাত মুখের মধ্যে বেঁধে রেখেছে মানে তারা আমার রাসূলদের সব আয়াত দেখার পরেও তারা স্বীকার করে নাই। ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, পরিশেষে তারা ঘোষণা দিয়েছে, ও রাসূলেরা তোমরা যা কিছু নিয়ে আসছো সব কিছু আমরা অস্বীকার করলাম। শেষে তারা খোলামেলা বলে দিছে, তোমরা যা বায়্যানাত নিয়ে আসছো, যা দলিল প্রমাণ নিয়ে আসছো, আমরা একটাও মানি না। ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, কারণ হলো তোমরা আমাদেরকে যে দিকে ডাকতেছ, যে দাওয়াত দিতেছ, এই দাওয়াতের মধ্যে অনেক ধরনের সন্দেহ আছে। মানে তোমাদের এই দাওয়াতকে আমরা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করতে পারি নাই। লাফি শাক্কিন, কালবের কতগুলা রোগের নাম বলছি না? কালবের মধ্যে বড় বড় রোগ আছে। কুফরের রোগ হয়, শিরকের রোগ হয়, নেফাকের রোগ হয়, তারপরে শাক,
শাক মানে সন্দেহ। এই সন্দেহের রোগ কারো কালবের মধ্যে হইলে সে শুধু সন্দেহ করে, শুধু সন্দেহ, শুধু সন্দেহ, মানে আর বিশ্বাস করতে পারে না। আরেকটা হলো জাইগ। জাইগ মানে বক্রতা, বাঁকা হয়ে যাওয়া, কলব বাঁকা হয়ে যাওয়া। এটাও কালবের একটা বড় ধরনের রোগ। ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রাসূলেরা তাদেরকে বলে উঠলেন, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারেও কি তোমাদের শাক আছে কিনা? আল্লাহর ব্যাপারেও কি তোমাদের সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদে, অথচ আল্লাহ হলেন সমস্ত আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। যিনি আসমান জমিন তোমাদেরকে সব কিছুকে সৃষ্টি করেছেন, তার ব্যাপারেও কি তোমাদের সন্দেহ আছে? ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, তোমাদেরকে তোমাদের আল্লাহ ডাকতেছেন তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এবং তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। আচ্ছা, নামাজের যখন আজান দেওয়া হয়, আজানের মধ্যে বলা হয় হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল সলা, হাইয়া আলাল ফালা, সলাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজানের এই ডাকটা কার? আল্লাহর ডাক। আল্লাহ কেন ডাকেন? লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন বান্দার গুনাহ মাফ করার জন্য। বান্দা যদি মসজিদে আসে সালাত আদায় করে, তা আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবেন না? তা আল্লাহ ডাকতেছেন বান্দার গুনাহ মাফ করার জন্য। তো এই জন্য নবী রাসূলেরা বলতেন যে তোমরা আল্লাহর ব্যাপারেও কি তোমাদের সন্দেহ আছে? যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে ডাকতেছেন তোমাদের গুনাহ মাফ করার জন্য। কিন্তু আল্লাহর বান্দা নিজের গুনাহ মাফ করাইতে চায় না, বরং যেখানে গেলে মাফ হবে না সেখানে দৌড়াদৌড়ি করে। আল্লাহর বান্দারা এমন যে আল্লাহর বান্দারা খোঁজে শর্টকাট তরিকা। এত কষ্ট করার দরকার কি? বছরে বিশেষ বিশেষ দুই একটা দিন রাত পাওয়া গেলে সেই দিন সব মাফ করাই লইলেই তো হয়। অথবা আল্লাহর কোনো ফিয়েস, আল্লাহর কোনো কাছের কোনো মানুষ, কোনো মুকাররাবিন, কাছে কিনারের কোনো মানুষ পাওয়া গেলে তার মাধ্যমে তো মাপ লইলে চলে। এত কষ্ট করার কি দরকার? ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওই মানুষেরা বলে উঠল, ও নবী রাসূলেরা, তোমরা তো আমাদের মতো বাশার। যত রাসূল আল্লাহ পাক জমিনে পাঠাচ্ছেন সব রাসূলকে ওই এলাকার মানুষেরা বলতেছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো বাশার। বাশার মানে মানুষ। কারণ কি? কারণ হলো আমরাও খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও প্রস্রাব পায়খানা করি, তোমরাও প্রস্রাব পায়খানা করো, আমাদেরও স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, তোমাদেরও স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে। তো তোমরা রাসূল হইলা কেমনে? কি বলেন? সব যদি আমাদের মতো হয়, আল্লাহর ওলি যদি সব আমাদের মতোই হয়, আল্লাহর ওলি হবে চোখ বন্ধ করলে এক পা দিবেন বাংলাদেশে, আরেক পা দিবেন মক্কাতে, মক্কা মুকাররমায়। তারপরে আসর পড়বেন সরকার বাড়ি মসজিদে, মাগরিব পড়বো মসজিদে হারামে, এশা পড়বে মসজিদে নববীতে। তারপরে না আল্লাহর ওলি। এখন মাগরিবও পড়ে এখানে, এশাও পড়ে এখানে, তা আল্লাহর ওলি হয় কেমনে? বুঝতে পারছেন? এখন তারা দেখে যে নবী রাসূলেরা তো তাদের মতোই সব কিছু, এই জন্য তারা বলতেছে, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই বাশার। দেখেন আল্লাহর নবীরা তখন বলেন নাই, কোন নবীদের জবাবটা পরে আসতেছে। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা। নবী রাসূলদেরকে ওই যুগের মানুষগুলো কি বলছে? যে তোমরা আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের একটা খারাপ মতলব আছে। মতলবটা কি? তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা,
আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যেই ইবাদত করে আসতেছে সেই ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে চাইতেছ। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেই পদ্ধতিতে নামাজ পড়ে আসতেছে, তোমরা আসি বলতেছ আমাদের বাপ দাদার নামাজ নাকি ভুল। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেই মিলাদ, যেই খতম, যেই দরুদ পড়ে আসতেছে, তোমরা আসি বলতেছ এটা নাকি ভুল, এগুলা নাকি নাই। এটা কেমন কথা? অর্থাৎ আমাদের বাপ দাদারা যেগুলো করতো সেগুলাই সঠিক, বরং তোমরাই ভুল। বুঝতে পারছেন? কারণ আমাদের বাপ দাদারা কি এত মূর্খ ছিল নাকি? আমাদের বাপ দাদারা কি কিছু জানতো না? আমাদের বাপ দাদারা তো বিশাল বিশাল আলেম ছিলেন। আমাদের বাপ দাদারা ভুল করে নাই, ভুল করতেছে কারা? আমরাই। কারণ বাপ দাদারা যদি ভুল করতো, বাপ দাদারা বিল্ডিং ঘরে থাকে নাই, সনের ঘরে রয়েছে। কি বলেন? বাপ দাদারা কোন ঘরে ছিল? সনের ঘরে। তা বেশি বুদ্ধিমান বলে তো সনের ঘরে রয়েছে নাকি? বাপ দাদারা এসির মধ্যে থাকে নাই, গরমের মধ্যে রয়েছে। বেশি বুদ্ধিমান বলেই তো। কি বলেন? হ্যাঁ, বাপ দাদারা ছিলেন বেশি বুদ্ধিমান, এই জন্য এসি বাড়িতে থাকতেন না। কিসের মধ্যে থাকতেন? গরমের মধ্যে থাকতেন। তারপরে তারা এই আপনার এরকম বিল্ডিং করে থাকতেন না, সনের করে থাকতেন। তারপরে তারা পড়তেন আলিফ বে তে সে, আমরা পড়ি কি আলিফ বা তা। তারা বেশি বুদ্ধিমান, এই জন্য আলিফ বে তে সে পড়ছে। আমরা কম বুদ্ধিমান, এই জন্য আমরা আলিফ বা তা সা পড়ি। দুনিয়াবি ব্যাপারে আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষেরা কিছুই জানতো না, আমরাই চালাক। কি বলেন? এবং দেখেন এই যে এখন শিশু যারা আছে, এই শিশুরা দাদা নানাদেরকে মনে করে এদের মতো মূর্খ মনে হয় জমিনে আর কেউ নাই, এরাই চালাক। দেখবেন ছোট ছোট বাচ্চা দাদাকে বলবে যে তুমি কিছুই জানো না, সে সব জানে, সে বড় পণ্ডিত। কারণ সে দুনিয়াতে আসেই তো নতুন নতুন কত রকমের মোবাইল দেখছে, কত কিছু দেখছে। দাদা তো এগুলো জীবনেও দেখে নাই, নানা তো এগুলো দেখেই নেই। নানা একটা জিনিস, একটা ফেসবুক বাইর করতে জানে না, নাতি তো টিপ দেওয়ার আগে বাইর করে ফেলায়। নাতি মনে করে কিচ্ছু জানে না। কিন্তু দুনিয়াবি ব্যাপারে, কিন্তু দিনই ব্যাপারে ওই নাতি বলবো যে না, আমার দাদার থেকে বুদ্ধিমান আর দুনিয়াতে কেউ নাই। আমার দাদা যেই মিলাদ পড়াই এসছে, আমরা এটা বাদ দিতে পারবো না। দেখবেন নাতিরা কয়েছে না, আমরা আমাদের দাদারে দেখছি ছোটবেলা থেকে, দাদা সারা জীবন এই মিলাদ পড়াই এসছে, খতম পড়াই এসছে। আমার দাদারা কি বুঝতো না? তো তোমার দাদা মোবাইল বুঝে নাই কেন? সেটার ব্যাপারে স্বীকার করবে যে দাদারা এগুলো জানতো না। কিন্তু দিনই ব্যাপারে, ইসলামের ব্যাপারে দাদারা যেটা করছে সেটাই ঠিক। তো এই আল্লাহ পাক বলতেছেন সকল নবী রাসূলদেরকে ওই যুগের মানুষেরা এই কথাটাই বলছে যে তোমরা আমাদের মতো বাসার, অথচ তোমরা আমাদেরকে আমাদের বাপ দাদার ইবাদত থেকে সরাই দিচ্ছ। ওই দিন এক মাহফিলে গিয়েছিলাম, তো মাহফিলের অনেকগুলো শর্ত আছে যে মাহফিল করতে হইলে, তো যারা মাহফিলের এন্তেজামিয়া কমিটি তারা অনেকগুলো শর্ত দিছেন। তো এক নেতার এক শর্ত, একজন বলছেন যে মাহফিলে রাজনৈতিক কোনো কথাবার্তা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো জিনিস, আমরা রাজনৈতিক কথাবার্তা বলিও না। আরেকজনের শর্ত হলো আমাদের সমাজে প্রচলিত যে ইবাদত বন্দেগী আছে এগুলোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তারপরে আরেকজনের শর্ত হলো আমাদের পীর সাহেবদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আরেকজনের শর্ত হলো যে সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোর ব্যাপারে কিছু বলা যাবে না। অর্থাৎ আপনি আমার গরু জবাই করে দিবেন হুজুর, হাদিও 1000 টাকা নিয়ে যান, কিন্তু আমার গরুর যেন রক্তবাহীন না হয়। আপনি যেখান দিয়ে পারেন সেখান দিয়ে জবাই করেন। বুঝতে পারছেন? আপনি ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজ করতে গেলে এইগুলার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন। আমি কে মাশাআল্লাহ, খুব সুন্দর। তো ঠিক আছে, আমি সব শর্ত মেনে নিলাম, সব শর্ত মেনেই ওয়াজ করব। তো যারা শর্ত দিয়েছেন তারা মাহফিলে ছিলেন। তা আমি সব শর্ত মেনেই ওয়াজ করছি। আমি পরে জিজ্ঞাসা করছি যে কোনো শর্তের কি খেলাপ হয়েছে? কোনো শর্তের খেলাপ হয় নাই।
এই সেম জিনিস দেখেন, এই যে হাজার হাজার বছর ধরে একই জিনিস, সেই আজ থেকে কয়েক হাজার বছর আগে সেই নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এই কথাটাই বলছে যে খবরদার, আমাদের বাপ দাদারা যে ইবাদত বন্দেগী যেভাবে করে আসতেছে এইটার মধ্যে কোনো হাত বসানো যাবে না, এটার উপরে কোনো আঘাত করা যাবে। সেই আধুনিক যুগে, যেই যুগকে এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ বলা হচ্ছে, তো সেই যুগের মানুষও সেম ওই কথাটাই বলতেছে হাজার হাজার বছর ধরে। ফাতুনা বিসুলতানিম মুবিন। এবার বলল ঠিক আছে, আমাদের বাপ দাদাদের এগুলাকে যদি সরাইতে হয় তাহলে সুলতানে মুবিন নিয়ে আসো, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো। দলিল প্রমাণের হে কি বুঝে? যে লোকগুলা বলতেছে দলিল প্রমাণ আনো, হে দলিল প্রমাণের কি বুঝে? দেখবেন সমাজের কতগুলো মূর্খ লোক আছে, এই মূর্খ লোকেরা বলে ওঠে যে এইটা কই পাইছেন দেখান, দেখাইলে হে কি বুঝবে? সেটা বুঝার মতো জ্ঞানে নাই, বুঝার মতো জ্ঞান থাকলে তো ওই কথাই বলতো না। তার বুঝার মতো জ্ঞান নাই বলেই তো সে বলতেছে এটা কোথায় পাইছেন দেখান, এটা কোন হাদিসে পাইছেন দেখান। তো হে হাদিসের কি বুঝে? কাফের মুশরিকেরা নবী রাসূলদের কাছে আসে দলিল চায়, অথচ দলিলের ওস্তাদ কারা? নবী রাসূলরা। সকল দলিলের কারখানা তো নবী রাসূলদের কাছে। ফাতুনা বিসুলতানিম মুবিন ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। তখন তাদের রাসূলেরা তাদেরকে বলে উঠল, ভাইয়েরা তোমরা যে কথা বলছো একেবারে সঠিক কথা বলছো। ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো আসলে তোমাদের মতোই মানুষ। আল্লাহু আকবার। নবী রাসূলেরা ওই মানুষগুলারে বলতেন যে ভাইয়েরা আসলে তোমরা যে কথাটা বলছো একেবারে কারেক্ট কথা বলছো, তোমরা বলছো যে আমরা তোমাদের মতো মানুষ, এইটাই সঠিক। ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলেরা নিজেরাই বলতেছেন যে আমরা তোমাদের মতো বাশার। নবী রাসূলেরা কিন্তু প্রতিবাদ করেন নাই, এ বেয়াদবেরা তোরা কি বলতেছ, আমরা নূরের তৈরি, আমরা বাশার না, আমরা মানুষ না, এই কথা বলছে নবী রাসূলেরা। নবী রাসূলদেরকে তারা বলতেছে তোমরা আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ, আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। নবী রাসূলেরাও বলতেছে ভাই আপনারা এই ব্যাপারে 100% সঠিক। ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা আসলে আপনাদের মতোই মানুষ, আপনাদের মতোই মানুষ। আপনাদের যেমন শরীর, আপনাদের যেমন রোগ ব্যাধি হয়, অসুখ হয়, আমাদেরও হয়। আপনাদের যেমন যত হাজত আছে আমাদেরও ঠিক সব একই রকমের হাজত আছে, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তাকেই আল্লাহ অনুগ্রহ করেন। অর্থাৎ নবী কাকে বানাবেন এটা তো আমার সিদ্ধান্ত না। আমি তো কোনোদিন আল্লাহর কাছে দোয়া করিনি আল্লাহ আমাকে নবী বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন। তা আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক ঠিক করছেন যে আমি তোমাদের জন্য নবী। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের মানহাজটা দেখেন, সমাজের মানুষের সাথে প্রথমেই বিরোধিতা করেন নাই, যেটা সমাজের মানুষের সাথে যেটা ঠিক আছে সেটাকে ঠিক হিসাবে মেনে নিছেন, যেটা ঠিক নাই ভুল আছে পরে সংশোধন করছেন। আগে বলছেন যে ভাই ঠিক আছে আপনারা যেটা বলছেন আলহামদুলিল্লাহ একেবারে সঠিক কথা বলছেন, ভালো কথা বলছেন, যা আমরা আসলে আপনাদের মতোই মানুষ। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাকে নবী বানাবেন এটা তো আল্লাহ ঠিক করেন। কারণ আল্লাহ পাক ঠিক করছেন আমাদেরকে নবী। ওয়া মা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। আরেকটা জিনিস, তোমরাই বলছো আমরা তোমাদের মতো মানুষ, তাহলে তোমাদের মতো মানুষই যদি হই, তোমরা যেমন নিজে নিজে কোনো দলিল প্রমাণ দেখাইতে পারো না, আমরাও এরকম নিজে নিজে কোনো দলিল প্রমাণ দেখাইতে পারি না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কারামতি দেখানো, অলৌকিক কোনো জিনিস দেখাইতে এটা আমরাও পারি না। সুবহানাল্লাহ। নবী রাসূলেরা স্পষ্ট করে দিচ্ছেন যে আমাদেরও ক্ষমতা নাই, আমরা ইচ্ছা করলে কিছু তোমাদেরকে দেখাই দিব, কিন্তু এটা ক্ষমতা কার? আল্লাহর।
আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন আল্লাহ দলিল প্রমাণ দেখাইবেন, আল্লাহ পাক তখন অলৌকিক ঘটনা দেখাইবেন। তা আমরা ইচ্ছা করলে তোমাদেরকে কোনো অলৌকিক ঘটনা দেখাইতে ওই দেখানোর ক্ষমতা আমাদেরও নাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এজন্য প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। একজন মুমিন তাওয়াক্কুল করবে। ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, আর এমন কি হলো যে আমরা আল্লাহর উপরে কেন তাওয়াক্কুল করব না, অথচ ওই আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছেন সেই আল্লাহর উপরে কেন আমরা তাওয়াক্কুল করব না। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিতেছ এই কষ্টের উপরে কেনই বা আমরা সবর ধারণ করব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, এজন্য তোমরা যত কষ্টই দাও আমাদেরকে, আমরা কিন্তু সবর ধরার জন্য প্রস্তুত আছি। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে ওই ভরসাকারীদের উচিত একজনের উপরে ভরসা করা। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করাটাই উচিত, কারণ অন্য জায়গায় ভরসা করে তাওয়াক্কুল করে লাভ নাই। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, এই নবীদের জবাবটা শুনে ওই যুগের কাফেররা বলে উঠল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এবার দেখলো যে নবী রাসূলদের কথাবার্তায়, দলিল প্রমাণে, যুক্তি প্রমাণে আর তারা জবাব দেওয়ার মতো কিছু নাই। এবার চলে আসছে জঙ্গিবাদী কায়দায়। এবার নবী রাসূলদেরকে বলতেছে, শোনো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা দুইটার যে কোনো একটা বেছে নাও, হয় তোমরা আমাদের মিল্লাতে চলে আসবা অথবা তোমাদেরকে এই দেশ থেকে, তোমাদের জন্মভূমি থেকে আমরা বের করে দিব। দেখেন এবার জঙ্গিবাদী কায়দা, গায়ের জোরে, হয় এই দেশে থাকতে হলে আমাদের মিল্লাতে থাকতে হবে, আমরা যেই মতাদর্শে বিশ্বাসী, যেই মিল্লাতে বিশ্বাসী, তোমরা নবী রাসূল এসব বুঝি না, যেটাই হোক আমাদের মিল্লাতে থাকতে হবে। আর আমাদের মিল্লাতে যদি না থাকো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশ থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে, এই দেশে থাকার অধিকার তোমাদের নাই। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ নবীরা তখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর এই জমিন থেকে বের করে দিলে তারা কোথায় যাবেন? আল্লাহ নবীরাতে কি কখনো ওদের মিল্লাতে আসবে? এই চিন্তা করতে পারেন? এই চিন্তা তো প্রশ্নই আসে না। আল্লাহ নবীরা চিন্তা করতেছেন, এই দেশ থেকে আমাকে বের করে দিলে যাব কোথায়? তো আল্লাহ পাক বলতেছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ পাক ওই নবীদের প্রতি ওহী নাজিল করে দিলেন, ও নবীরা, তোমরা কোথায় যাবে সেই চিন্তা করা দরকার নাই, তোমরা যাওয়ার আগেই আমি আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দিব। তোমরা এই দেশেই থাকবা, কিন্তু যারা তোমাদেরকে বের করে দিতে চাচ্ছে তারাই ধ্বংস হয়ে যাবে। লানুহলিকান্নাজ জালিমিন ওয়া লানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, ওই জালেমদেরকে ধ্বংস করার পরে তোমাদেরকে এই জমিনের দায়িত্ব দেওয়া হবে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, তবে এই ওয়াদা হলো ওই সকল বান্দার সাথে যারা আমার মাকামকে ভয় করে এবং আমার শাস্তিকে যারা ভয় করে। যেই মুমিনেরা আমার মাকাম, আমার শাস্তি এগুলোকে ভয় করে। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, এভাবে তারা সকল অত্যাচারী, সকল প্রকারের যত শত্রু, যত হিংসুক, যত জাব্বার আছে, এই সকল জাব্বার তখন ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই শাস্তির দরজাগুলো সব খুলে গেল।
যখন তাদেরকে ধ্বংস করার জন্য একের পর এক আযাবের দরজাগুলো খুলে গেল, তখন সকল স্বৈর শাসকেরা, জাব্বারেরা, আনিদেরা, মানে হিংসুকেরা সবাই খাবা নিচ্ছিন্ন হয়ে গেল। মিন ওয়ারাইহি জাহান্নাম, আল্লাহ পাক বলেন দুনিয়াতে তারা ধ্বংস হয়েছে এটা নয়, মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের পিছনেই আছে তাদের জন্য জাহান্নাম। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, এবং তাদের জন্য আছে ফুজ, রক্ত, এবং জাহান্নামের সেই গলিত পানি। জাহান্নামীদের শরীর জাহান্নামের আগুনে গলে যেই পানি বের হবে, পানির নহর, সেই পানিগুলো তাদের জন্য পানীয় হিসাবে মেহমানদারি হবে। ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, সেগুলো গলার ভিতর দিয়ে ঢুকতে চাইবে না, সেগুলো গলার ভিতর দিয়ে ঢুকতে চাইবে না, কিন্তু সেগুলো ঢুকানো হবে। মানে এগুলো ভিতরের দিকে ঢুকে না, কিন্তু ফেরেশতারা সেগুলো ঢুকাবেন। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, মৃত্যুর জন্য যত রকমের উপায় দরকার সকল উপায় চতুর্দিকে হাজির। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু মৃত্যু হবে না। জাহান্নামের শাস্তিটা এমন যে মৃত্যুর জন্য যত কিছু দরকার সব হাজির। মানে দুনিয়াতে সামান্য একটু হলেও মানুষ মরে যায়, কিন্তু সেখানে এত কিছু হওয়ার পরে ওয়া মা হুয়া বিমাইয়িত, তারা মরবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, সেই জাহান্নামে এর বাহিরেও আরো কঠোর থেকে কঠোরতর আযাব আছে, আরো কঠিন কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের হেদায়েতের আলোকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহর এই কিতাবকে, কিতাবুল্লাহকে শক্ত করে মজবুত করে আমাদেরকে ধারণ করার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমাদের এই তাফসিরুল কোরআনের শ্রোতা যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন, খাস করে আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের আলহাজ আব্দুর রশিদ ভাই অসুস্থ অনেক কয়েকদিন ধরে, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। আমাদের আব্দুল হালিম ভাই, আলহাজ আব্দুল হালিম ভাই অসুস্থ, তাকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আরও অনেক ভাই বোন অসুস্থ আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। আমাদের মশিউর ভাইয়ের আম্মা মারা গিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ পাক তাকে আযাবে কবর থেকে, আযাবে নার থেকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই শেষ করব ইনশাআল্লাহ। একজন ভাই জানতে চেয়েছেন, স্বামী স্ত্রীতে সুস্থ মস্তিষ্কে ডিভোর্স হওয়ার পর 6 মাস অথবা 1 বছর অতিক্রমের পর পুনরায় মিলিত হতে চাইলে সেটা কি ইসলামীভাবে সম্ভব? এটা তো এই মাসালা তো আমাদের সবাই জানে, আমাদের সরকার বাড়ি মসজিদের মুসল্লিরাই এই ফতোয়া জানে। এটার জন্য কোনো মুফতি সাহেব দরকার নেই। যে ভাই প্রশ্ন করছেন, আমাদের এই সরকার বাড়ি মসজিদের একজন ভাইয়ের সাথে আলাপ করে নিয়েন, তাহলে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সংক্ষিপ্ত কথা হলো যে আপনি বলছেন যে সুস্থ মস্তিষ্কে, তো তালাক তো সুস্থ মস্তিষ্কে হবে, এটা তো অসুস্থ মস্তিষ্কে তো হওয়ার কথা না। অসুস্থ মস্তিষ্ক হলে তো এমনি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বামী অথবা স্ত্রী একজন যদি পাগল হয়ে যায় তো বিবাহ থাকে, যদি পুরোপুরি দীর্ঘদিন পাগল হয়ে যায়, অসুস্থ মস্তিষ্ক হয়ে যায়, তখন তো বিবাহ এমনি বিচ্ছেদ হয়ে যায়। তো তালাক হবে তো সুস্থ অবস্থায়, অসুস্থ মস্তিষ্কে তো তালাক হওয়ার কথা না। আরেকটা হলো তালাক হওয়ার পরে 6 মাস 1 বছর না, যদি 50 বছরও যায় তাও দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ নাই। যদি মানে কোনো কারণে 2-1টা ঘটতে পারে যে দ্বিতীয়বার বিবাহ হলো, ওই স্বামী কোনো কারণে মারা গেছেন
অথবা আবার কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য বিভিন্ন কারণে তালাক হয়ে গেছেন, তাহলে আবার পূর্বের স্বামীর কাছে বিবাহ হইতে পারে। কিন্তু চুক্তিবদ্ধভাবে বিবাহ হইলে আর ফেরত আসার কোনো সম্ভাবনা নাই, ওই রকম কোনো পদ্ধতি ইসলামে নাই। একজন ভাই একটি নারী গঠিত মাসালার প্রশ্ন করছেন, এটা এখানে আলোচনা না করে আপনি ব্যক্তিগতভাবে আলোচনা করে নিলে ভালো হবে। যে আর কোনো ভাইয়ের জরুরি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা এরপরে চলা দাঁড়াই করব। ভাই কি বলছিলেন আপনি? জি, তো এখানে আমি যদি বলছি যে আমি শরীর তো আমার, তো এখানে যদি আমি দেহ থেকে যদি রক্ত দিই বা কোনো কিছু দিই, সেই রক্ত দিতে পারি। আলহামদুলিল্লাহ। ভাই বলছেন যে আমরা যেটা বলছি যে আমার এই শরীরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর, এরপরে দেখা যায় আমার নিজেরও তো কিছু মালিকানা থাকে। যেমন আমি ইচ্ছা করলে একজনকে হত্যা করতে পারি, একজনকে রক্ষা করতে পারি। আবার হত্যা করার পরে যদি বলি যে আল্লাহর শরীর মারছি, বান্দার ক্ষতি কি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম যদি বলি যে আল্লাহর শরীর, এই শরীরের মালিক তো আল্লাহ, তা আল্লাহর শরীর মারি ফেলছি, অসুবিধা কি? আবার ভাই, তা এখানে মূল কথা হলো আমরা যেটা বলছি সেটা হলো শরীর আল্লাহর, এই জন্য আল্লাহর শরীরের কোনো অংশ আল্লাহর অনুমতি ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যিনি এটার মালিক তার অনুমতিক্রমে আপনি কিছু করতে পারবেন। তো এজন্য এটা বিক্রি করা যাবে না, কিন্তু দান করতে পারবেন। আপনি আরেকজনকে রক্ত দিতে পারবেন, সেটা তো বিক্রি না, কিন্তু আপনি বিক্রি করে খাইতে পারবেন না, কারণ এটা তো আপনি এটার মালিক না। কিডনিও দেওয়া যাবে, কিন্তু বিক্রি করা যাবে না। আপনার 2টা কিডনি আছে, আলহামদুলিল্লাহ 2টাই সুস্থ আছে, তো একটা কিডনির মাধ্যমে আরেকজন যদি জীবন রক্ষা পায়, সুস্থ হয়, তা আপনি তাকে দান করতে পারেন, কিন্তু এটা বিক্রি করতে পারবেন না। ঠিক এইভাবে শরীরের অন্য কোনো জিনিস যদি দরকার হয়, কিন্তু আপনার ক্ষতি করে আবার আরেকজনকে দান করা যাবে না, আপনার নিজের ক্ষতি করে আরেকজনকে দেওয়া যাবে না। আগে নিজের সুস্থতা ঠিক রাখতে হবে, তারপরে আপনি ইচ্ছা করলে আরেকজনের উপকার করতে পারেন, কিন্তু বিক্রি করা যাবে না, কারণ এই শরীরের মালিক আপনি না। তা আপনার জিনিস না হলে আপনি বিক্রি করবেন কিভাবে? এজন্য সকালবেলায় আপনি ঘুমাই রয়েছেন, সকালবেলায় যত শীত হোক, যত ঘুম আসুক, যাই কিছু আসুক, আপনি ঘুমাই থাকতে পারবেন? কেন পারবেন না? এই শরীর তো আপনার না, এই শরীর তো আল্লাহর। তা আল্লাহর শরীর, আল্লাহ পাক ডাক দিছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তারপরে আপনার শরীর যদি ওখানে বসে থাকে, তাহলে আল্লাহর শরীরকে আল্লাহর নির্দেশ শুনছে। এই জন্যই মানে তখন আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, যে আল্লাহর শরীরকে আপনি আল্লাহর হুকুমে, আল্লাহর ডাক দেওয়ার পরেও আপনি হাজির করেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন এখানে, কিন্তু আপনিও বসে রয়েছেন ওখানে, তাহলে বোঝা গেল আল্লাহর শরীর আল্লাহর কাজে লাগান নাই, আল্লাহর হুকুমের বাইরে চলে গেছে। এই জন্য আর মানুষ একজন আরেকজনকে হত্যা, এই হত্যার যদি মানে ওই যে আয়াতের কথা বলছেন সেটা হলো মানে একজন মানুষের গায়ে হাত দেওয়া মানে পুরা মানবতার গায়ে হাত দেওয়া। অর্থাৎ ইসলাম হত্যাটাকে এত বেশি নিন্দনীয় অপরাধ, এত কঠোর অপরাধ হিসেবে চিহ্নিত করেছে যে একজন মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো একজন মানুষকে হত্যা করা, এই হত্যা মানে সমগ্র মানবতাকে হত্যা করা। এই জন্যই ওই কঠোরতা বুঝাইতে গিয়ে ওই কথাটা বলা হয়েছে। জি ভাই, কি বলছেন? সহকারে নদী পার হওয়ার সময় লাঠি দিয়ে যে আঘাত করছে, ওখানে কি একটা রাস্তা তৈরি হয়েছে না 12টা? মুসা আলাইহিস সালামের কওম মূলত ভাই জানতে চেয়েছেন যে মানে লাঠিতে নিক্ষেপ করার পরে সেখানে রাস্তা একটা হয়েছে না 12টা হয়েছে। মূলত মুসা আলাইহিস সালামের কওমটা 12টা ভাগে বিভক্ত ছিল। এই জন্য এরা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে
মানে এরা একটা দিলে এরা ঝগড়া লেগে যেত। যেমন ওদেরকে ইব্রাহিম আল্লাহ পাক বললেন যে ওয়াদরিব লাহুম বিআসাকাল হাজার, যে তোমার লাঠি দিয়ে এই পাথরের উপরে আঘাত করো। ওই পাথর থেকে নহর বের হয়েছে, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, 12টা নহর আল্লাহ পাক বের করে দিয়েছেন। 12টা কেন বের করছেন? 12 কওমের জন্য। কিন্তু ওই সাগরের মধ্যে যখন আঘাত করছেন সেখানে মানে তখন তো যান বাঁচানেই ফরজ। ঝগড়া যদি সারা জীবন করেও, আপনার বাড়িতে বাড়িতে ভাইয়ে ভাইয়ে সবাই ঝগড়া, এখন ঝগড়া হইলেও যখন ভূমিকম্প আসে অথবা আপনার ওই নৌকার মধ্যে জাহাজের মধ্যে থাকে, জাহাজের মধ্যে আগে সবাই ঝগড়া করছে, এখন যদি ঝড় তুফান আসে জাহাজের মধ্যে তখন আর ঝগড়া টগড়া থাকে নাকি? এখন এই 12 কওম যত ঝগড়াই করুক, কিন্তু ওই সময় তো ফেরাউন থেকে যান বাঁচানেই ফরজ। তখন রাস্তা আর 12টার দরকার কি? তখন একটা পাইলেও তো আল্লাহ শুকরিয়া। আর তখন তো আর ঝগড়া ঝাঁটি নাই, মারামারি নেই, তখন তো ভাই, সবাই ভাই। কারণ ফেরাউন থেকে বাঁচাই এখন মূল কাজ। কারণ রাস্তা একটা দিছে, এখন একটা দি এক কওম চলে গেল, আর 11 কওম যদি কোনো আমরা যাব না মানে কি? ফেরাউন ধরে এদেরকে তো ভালো করে দোলাই দিবে। এই জন্য ওখানে আল্লাহ পাক 12টা রাস্তায় এই কথা বলেন নাই। আচ্ছা যাই হোক, ওইটা উনি বলছেন, এটা ওনার ব্যাপার। কিন্তু আল্লাহ পাক যেহেতু 12টা বলেন নাই, আল্লাহ পাক 12টা দিতেও পারেন। তা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে জানান নাই কয়টা রাস্তা করছেন, তা আমরা জানার তো কোনো উপায় নেই। আরেকটা বিষয় হলো যে আমরা তাফসিরের শুরুতেই বলছি, যেই জিনিস আমাদের জানার দরকার সেগুলাই দরকার। ওখানে রাস্তা 12টা হয়েছে না 15টা হয়েছে, এটা দরকারটা কি আমাদের? এই জন্য আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে কোথায় ফালাইছে এটা জানার দরকার আছে। তারা কি পড়ে তওবা করছে, ইস্তেগফার করছে, কি হয়েছে না হয়েছে, তাদের ঘটনা কত শো বছর কাঁদছে, এসব জিনিস দরকার আছে। যেগুলো দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই কথা দরকার আছে। আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এই চিন্তা করা দরকার। এই চিন্তা বাদ দিয়ে রাসূলের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই চিন্তার আমার দরকারটা কি? আরেকজন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেই চিন্তায় সে শেষ, নিজের খবর নাই। এই জন্য তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, নূরের হইলেও আমার আপনার অসুবিধা কি? মাটির হইলেও অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের হইলেও আলহামদুলিল্লাহ ভালো কথা, আমাদের রাসূল নূরের তৈরি। মাটির হইলেও আলহামদুলিল্লাহ মাটি দিয়ে তৈরি। আমাদের তো এটা দরকার নাই। আমাদের দরকার হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা কোনটা, যে এই কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা কোনটা, এটাই হলো আমাদের দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা কিভাবে করছেন এটা জানা দরকার। যেটা জানা দরকার সেটার খবর নাই, যেটা জানার দরকার নাই সেগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। এটা সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ। সাহাবায়ে কেরাম এই যে সারা জীবনে 13টা প্রশ্ন করছে, আর সাহাবায়ে কেরাম সবসময় যেটা দরকার সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কোনোদিন জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাব, এই কথা কোনো সাহাবী জিজ্ঞাসা করছে? একজন সাহাবী কিন্তু জিজ্ঞাসা করেন নাই। তারপরে আরও বিভিন্ন ব্যাপারে আমরা দেখি যে সকল প্রশ্ন আমরা এখন বেশি বেশি করি, এগুলো আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় নয়। যেগুলো দরকার এগুলোই জানা দরকার। জি ভাই, কি বলছেন? আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন আমরা তাশাহুদের মধ্যে যে তাশাহুদ সময় আঙ্গুলটা উঠায়, শাহাদাত আঙ্গুলটা, এটা উঠানো সুন্নত তরিকা। এটা বোঝার জন্য আমরা এর আগেও বলছি যে অনেকগুলা সুন্নত তরিকা আছে, যে একটা সুন্নতের কয়েকটা রূপ, মানে ইখতিলাফি রূপ। কারো মতে এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত। এক সুন্নতের 3টা 4টা রূপ। তো এটা শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই। যে কোনো একটা রূপের উপরে আমল করলেই সেটা সুন্নত হিসাবে পরিগণিত হবে। এবং যে কথাটা, একটা হাদিস আমরা বারবার বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুক জায়গায় গিয়ে আসরের নামাজ পড়বা,
রাস্তায় আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তখন একদল সাহাবী বলছেন যে ওখানে গিয়ে যখন পৌঁছি তখন আসর, যদি রাত 12টায় পৌঁছি তো ওখানে গিয়ে আসর পড়তে হবে, কারণ আল্লাহ রসুল বলছে ওখানে গিয়ে আসর পড়তে হবে। আরেক সাহাবী বলছেন যে না, আরেক দল বললেন যে তোমরা বুঝো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা যাতে এত দ্রুত গতিতে যাই, ওখানে গিয়ে আসরের ওয়াক্ত থাকতে আমরা ওখানে পৌঁছে যাব, ওখানে গিয়ে আসর পড়বো, ওই কথা বলছেন। এখন কোনো কারণে আমরা পৌঁছতে পারিনি, রাস্তায় আসরের ওয়াক্ত হচ্ছে, তাই বলে কি আমরা আসরের নামাজ পড়বো না? একদল আসর পড়ে ফেলছেন, আমাদের জনাল ভাই তো ওই দলের, আসর পড়ে ফেলছে, একদল পড়ে ফেলছে, আরেক দল পড়ে নাই। আরেক দল বলছে যে না, আমরা যতক্ষণ হোক ওই জায়গায় গিয়েই পড়বো। আচ্ছা, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটাই ঠিক, দুইটাই সঠিক, কারণ দোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মর্যাদা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মর্যাদা দিয়েছেন। রাসূল বলছেন দুইজনে বুঝছেন দুই রকম। এজন্য আমাদের চার মাযহাবের ইমামদের মধ্যে যে ইখতিলাফগুলো, এই ইখতিলাফগুলো সবগুলোই সহিহ, কোনোটাই ভুল বলা যাবে না, কারণ সবাই ইজতিহাদের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতেই সেটা রায় দিছে। তবে সহির মধ্যে আবার সহি থাকে, এটাকে আরবিতে বলা হয় আসাহ, মানে চারটা মতের মধ্যে আবার গবেষণা করে একটা আসাহ মানে বেশি সহি এরকম থাকে, কিন্তু চারটাই সহি। যেমন হানাফি মাযহাব, কিন্তু 3 মাযহাব মিলে হানাফি মাযহাব, এটা অনেকে জানেন না। হানাফি মাযহাব কিন্তু আলাদা আলাদা 3টা মাযহাব মিলে একটা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আরেকটা মাযহাব। 3টা কিন্তু সেপারেট সেপারেট মাযহাব। এই 3 মাযহাবকে পরবর্তীতে তানাক্কুল করা হয়েছে, তানাক্কুল বাইনাল মাযাহিব। 3 মাযহাবকে এক মাযহাব বানানো হয়েছে। 3 মাযহাবকে এক মাযহাব বানানোর সময় দেখা গেছে যে অনেক মাসালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করা হয়েছে, আবার কোনো মাসালায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করা হয় নাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করা হয়েছে। আবার কোনো মাসালায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করে। এজন্য যারা ফিকার কিতাব পড়বেন, কুতুরি পড়েন, সরে বেকায়া পড়েন, হেদায়া পড়েন, দেখবেন যে ওখানে যে সব মাসালার মধ্যে যে কোনো মাসালায় যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে গ্রহণ করা হয়েছে, কোনো মাসালায় ইমাম আবু ইউসুফ, কোনো মাসালায় ইমাম মুহাম্মদ, কোনো মাসালায় আবার আবু ইউসুফ আর মুহাম্মদ একমত, আবু হানিফার মত ভিন্ন রকম, কোনো মাসালা আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একমত, আবু ইউসুফের ভিন্ন মত, এইরকম দেখবেন সব মাসালায়। তা এখন এরকম করার দরকারটা কি ছিল? এরকম করার দরকারটা কি? একজনেরটা মানলেই তো হইতো, আমরা হয় আবু হানিফারটা মানতাম, আবু ইউসুফ আর মুহাম্মদের সেখানে জড়ানোর দরকারটা কি ছিল? কি বলেন? জড়ানোর দরকার হলো এই জন্য যে 3 জনেরটাই সহি, কিন্তু সহির মধ্যে আবার বেশি সহিও আছে। কোন মাসালায় আবু ইউসুফেরটা বেশি সহি, তা আমরা বেশি সহি থাকতে কম সহি মানবো কেন? মানে বেস্ট থাকতে আমরা গুড নিব কেন? আমরা গুড, বেটার, বেস্ট 3টা আছে, তো বেস্ট যেটা সেটা নিব। এই জন্যই 3টাকে একটা বানানো হয়েছে, যে যেই মাসালা আবু ইউসুফেরটা বেস্ট সেটা আবু ইউসুফেরটা নিব, যেই মাসালা মুহাম্মদেরটা বেস্ট সেটা মুহাম্মদেরটা নিব, যে মাসালা আবু হানিফারটা বেস্ট সেটা আবু হানিফারটা নিব। এই জন্যই 3 মাযহাবকে মিলে এক মাযহাব বানানো হয়েছে। এটাকে বলা হয় তানাক্কুল, তানাক্কুল বাইনাল মাযাহিব। তো এই জন্য মানে 4 মাযহাবের মধ্যে যে ইখতিলাফগুলো সবগুলোই সহি, কিন্তু সহির মধ্যে আবার আসাহ থাকে, বেস্ট আছে, কোনোটা গুড, কোনোটা বেটার, কোনোটা দেখা যাবে কোনো মাসালা ইমাম শাফিরটা বেস্ট, আবার কোনো মাসালা ইমাম আহমদ বিন হাম্বলেরটা বেস্ট, কোনো মাসালা ইমাম মালিকেরটা বেস্ট, কোনো মাসালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিরটা বেস্ট। এই জন্য এই ইখতিলাফগুলো নিয়ে যে যেটার উপরে আমল করেন, 4টার ভিতরে থাকলেই বুঝতে হবে উনি হকের উপরে আছে, সহির উপরে আছে, 4টার বাইরে না গেলেই হলো। তবে এই জন্য এগুলা নিয়ে ফিকহি, আমরা প্রথমেই বলছি যে আকীদা নিয়ে মূল করবেন, আকীদাটাই মূল, ফিকহি মাসআলা মাসাইল এগুলো মূল বিষয় না। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু, নামাজ পড়ছো কিনা এটার হিসাব নিব। কিন্তু নামাজের আফলিয়াদান করছো না করো না এটার হিসাব নিবে? মূল কথা হলো নামাজ পড়ছো কিনা, সলাত পড়ছো কিনা এটার হিসাব নিবেন।
কিন্তু সালাত কেমনে পড়ছো সেটার হিসাব নেওয়া হবে না। এজন্য গুরুত্ব দিতে হবে সলাতের, কিন্তু পদ্ধতির উপরে বেশি গুরুত্ব না। কিন্তু আমাদের হয়ে গেছে সলাতের থেকে সলাতের পদ্ধতির গুরুত্ব বেড়ে গেছে। এজন্য বেনামাজি নিয়ে কোনো চিন্তা নাই, চিন্তা হলো সব নামাজি নিয়ে। হ্যাঁ, বেনামাজি নিরাপদ, নামাজি নামাজি মারামারি করে, অথচ নামাজিরা সব এক দল এবং সবাই মিলে বেনামাজিকে নামাজি বানাবে, কিন্তু সেই কাজ না করে ওই নামাজিরাই হয়ে গেছে 36 দল। বুঝতে পারছেন? এজন্য তাশাহুদের যে পদ্ধতিটা বলছেন, এটা হানাফি মাযহাবের পদ্ধতি হলো আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় উঠবে, ইল্লাল্লাহ বলার সময় নেমে যাবে। আর অন্য 3 মাযহাবের ইমামদের মত হইল না, এটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা কিবলামুখী থাকবে এবং ওয়া তাহাররাকু ফিহা, এটা নড়াচড়া করবে। নড়াচড়া করবে মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, যেমন আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আল্লাহকে সালাম দিতেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূলকে সালাম দিতেছি। তো যে একজনের সাথে যখন কথা বলবেন তখন দেখবেন যে অটোমেটিক এমনি নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে না? আপনি জানেন না, আপনার অজান্তেই কিন্তু শরীর নড়াচড়া করতেছে। তা আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, তা আল্লাহর সাথে কথা বলার সময় আপনার এটা নড়াচড়া করবে, আঙ্গুল এটা। হ্যাঁ, তবে একেবারে বেশি নড়াচড়া করবেন না, কিছু ভাই আছে এমন করে, এরকম করা যাবে না, একটু হালকা নড়াচড়া করবে। তবে ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তার ফাতোয়া আরকানুল ইসলাম যে প্রসিদ্ধ বই, সেখানে তিনি বলছেন যে এটা যে জায়গাগুলোতে আল্লাহকে সম্বোধন করা হবে সেই জায়গাগুলোতে আঙ্গুলটা উপরের দিকে উঠবে, আর যে জায়গাগুলোতে স্বাভাবিক সেখানে এটা স্বাভাবিক থাকবে। যেমন ধরেন আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি আল্লাহকে সম্বোধন করতেছেন, তখন এটা উপরে উঠে যাবে। আবার আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বলতেছেন না, আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ, হে আল্লাহ বলতেছেন, আঙ্গুলও উঠে যাবে উপরের দিকে। বুঝতে পারছেন? আল্লাহুম্মা যেখানে যেখানে আল্লাহুম্মা আছে এই জায়গাগুলোতে বেশি মানে উপরে উঠবে আর নামবে, আর বাকি সময় এটা স্বাভাবিক থাকবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।